তুমি ঠিকই বলেছিলে, পুরো প্ল্যান করে এসেছিল। বাইরে মোটর বাইক দাঁড়িয়েছিল। মোটর বাইক? কে ছিল বাইকে, দেখেছো? না, হেলমেট পরা ছিল। তবে আমার মনে হচ্ছে তোমার দাদা দেখো আমার কি অবস্থা করেছে দাদা। ওই রামায়ণে মেঘের আড়াল থেকে মেঘনাথ যেরকম লক্ষণকে লক্ষ্য করে শক্তিশালী ছিল, অন্যায় করেছিল, আমার সেরকম হয়েছে। হ্যাঁ, মানে আমি অন্ধকারে না ঠিক ঠাহর করতে পারিনি, হঠাৎ কোথা থেকে দাদা বলো এটা কত বড় ইনজাস্টিস, এর একটা বিহিত করো দাদা। দেখো ওই ঘুষে মেরে আমার দুটো দাঁত ফেলে কাগজ চালিয়ে চালিয়ে হয়েছে একটা কাগজে বাঘ, অপদার্থ। তুমি মরার উপর খাঁড়ার ঘা দিচ্ছ দাদা। একে তো চোখটা গেছে, মনে কানটাও চড়ে গেল, এবার মুন্ডুটাও যাবে। তোমরা এতগুলো ছেলে মিলে ওই একটা 1.5 ফুটের মেয়েকে বাগে আনতে পারলে না। বারবার করে বললাম যে ওই মেয়েটাকে আমার চাই, তারপরও হাতে আস্তে আস্তেও মেয়েটা ফসকে গেল। তাতে আমার কি গেল বুঝতে পারছো তোমরা? ওই একটা মেয়ের দুঃসাহস ভাঙা না গেলে কাল যে কেউ এসে আমাকে কাজ করা দেখিয়ে যাবে। আমি লোক পাঠিয়েছি, ওরা পালাতে পারবে না। পালালে তোমার কপালে দুঃখ আছে বলেছো? তুমি চিন্তা করো না, আমি নিজে ওর ব্যবস্থা করব। তার আগে আমার একটা ফার্স্ট এডের ব্যবস্থা করলে বোধহয় ভালো হয়। তোমার জন্য অন্য ব্যবস্থা? আমার এখানে অযোগ্য লোকের কোনো জায়গা নেই, সে আমার ভাই হলেও নয়। বুঝো, তুমি দুর্গার ব্যবস্থা করো, চারুর ব্যবস্থা আমি করছি। না ছোট ভাই, তাও বলছি দেখো মেজদা পুলিশ তাও তাকে কাপড় কেচেছে, আমার এই অবস্থা করেছে। তুমি একটু সাবধানে, যদি তোমাকেও সব আরে একটা কথা বললে আমি তোমার। স্যার আসবো? আসুন। কি হয়েছে? স্যারের নামে একটা প্যাকেট আছে। কে পাঠিয়েছে? স্যারের লেটার বক্সে ছিল, স্যারের নাম লেখা, তাই। দেখি জান। ঠিক আছে। কোনো স্ট্যাম্প নেই, কোথা থেকে পাঠিয়েছে তার কোনো হদিশও নেই। দেখো তো। সাবধান, ও চিঠি বোম হতে পারে। তুমি প্যাকেট খুললে কথাটা তো মিথ্যে নাও হতে পারে। দেখো, এই বাড়িতে এমনিতেও কার কি কখন হয় আমি কেউ বুঝতে পারি না। তাছাড়া দুর্গা আমাকে ফোন করেছিল, আমি ফোনটা ধরতে পারিনি, আর তাইও এতটা রিস্ক নিয়ে বাড়িতে এসেছিল। আমি সত্যি ভাবতে পারছি না, একটা উটকো ফোন, কে দুটো একটা কথা বললো, আগু পিছু না ভেবে ছুটে আসতে পারে দিদির জন্য কেউ? তুমি বললে হয়তো বিশ্বাস করবে না, ও এখনো মুখের মধ্যে আঙুল পুরে কোলে টেডি নিয়ে ঘুমায়। তবে পরিস্থিতি ওর ছেলে মানুষটা কেড়ে নিয়েছে। সেটাই বা বলছো কি করে? ছেলে মানুষ না হলে ছদ্মবেশে ওইভাবে কেউ। যত ভয়ের ব্যাপারই থাক না কেন, এখনো আমার হাসি বাচ্চার চেহারাটা মনে পড়লেই। বৌমনি, আমার কিন্তু তোমাকে দেখে খুব হিংসে হচ্ছে। তোমার মা, তোমার বাবা, দুর্গার মতো বোন, এত ভালোবাসা, এত টান, এরকম সত্যি সত্যি হয়? কেন দিদি ভাই, আমরা বুঝি ভালোবাসি না তোকে? ও, তোরাই তো এই বাড়িতে আমার অক্সিজেন, তোরাই তো আমাকে বাঁচিয়ে রেখেছিস রে, না হলে তো কবেই। না রিয়া, আজ আর একদম এসব মন খারাপ করা কথা নয়। আজ থেকে তুমি মনে করবে যা হয় সবটা ভালোর জন্য হয়। তাই যেন হয় বৌমনি, তোমার সব কথা যেন সত্যি হয়। হ্যাঁ, কি ভাবছিস তুই? মুখটা এভাবে চুপসে গেল কেন? আমার খুব ভয় করছে পিসিমণি। না রিয়া,
ভয়টাকে প্রশ্রয় দিও না। তুমি ভুলে গেলে ভয়কে জয় করার সেই মন্ত্রটা। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। চীনে জোকের মতো ওরা আমাদের পিছনে পড়ে আছে, সহজে ছাড়বে না। জানি। তাহলে কি হবে এখন? বেঁচে পালাতে হবে। শক্ত করে ধরো দুর্গা। গেল কোথাও বলতো মাল দুটো? মনে হয় মাল দুটো কেটে পড়েছে। বুঝো স্যার, একটাকেও আস্ত রাখবে না। বুঝো স্যারকে একটা ফোন করি। যা ঝাড় খাবে না। আরে পরে ঝাড় খাওয়ার থেকে এখনই যা ঝাড়বে ছেড়ে নেবে না। কাজ হয়েছে? পেয়েছিস মেয়েটাকে? না স্যার, অনেকক্ষণ ধরে ফলো করছি, কিন্তু একটা চৌরাস্তার মোড় থেকে হাওয়া হয়ে গেল, তারপর আর খুঁজে পাচ্ছি না। এটা জানাতে ফোন করেছিস? মানে স্যার কি করব বুঝতে পারছিলাম না, আপনি যদি একটু বলে দেন। অপদার্থের দল, একটা কাজও যদি তোদের দ্বারা হয়। শোন, একটা কাজ কর, ঠিক আছে স্যার, আপনার কথা মতোই কাজ হবে। আজকে যেন কোনো রকম গন্ডগোল না হয়, মাথায় রাখবেন। আসুন আসুন দাদা, আসুন আসুন ভবানী বাবু, আসুন আসুন ম্যাডাম, এসো সম্রাট এসো। আরে মন্দিরা, তুমি শাশুড়ি বলে কথা, অত দূরে দাঁড়িয়ে থাকলে হবে? এসো, ওনাদের আপ্যায়ন করো। মিস্টার মুখার্জি, ওনাকে আবার ব্যস্ত করার কি আছে? আপনি আর উনি তো একই ব্যাপার। আরে না না না, এই আপ্যায়ন টাপ্যায়নে পুরো ডিপার্টমেন্টই হচ্ছে বাড়ি মেয়ে বউদের। আসুন আসুন আসুন। বসুন বসু বাবা, বসু। আমার একটা নাম আছে জানেন তো, সম্রাট। এখন থেকে বাবা বাছা বলে না ডেকে সম্রাট বলে ডাকবেন। কি বলবেন? সম্রাট। অনেক ভাগিয়েছিস আমাদের, তো সব খেলা শেষ।